নমস্কার। মিক্সড মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেকেই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতেই আমি একটা নচিকেতা চক্রবর্তীর একটা গানের লাইন দিয়েই শুরু করব যে আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি শিক্ষা। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি শিক্ষা, আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। তিনি পরে পরে বলেছিলেন যে কয়লা আর শিক্ষা কি পার্থক্য। তো সেটা ব্যাখ্যাটাও তিনি ভালো করে দিয়েছিলেন। যাই হোক, সেই ব্যাখ্যাটা আমি আর বলছি না। তো আজকে আমাদের দেশের 79th ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমরা জানি ওই ঐতিহাসিক দিনে আমাদের প্রতি বছরের ন্যায় সারা দেশ জুড়ে আমাদের এই স্বাধীনতা দিবস মহাসমরে উদযাপিত হবে এবং আমাদের দেশ নায়ক যারা দেশের জন্য আত্মবলিদান দিয়ে, যাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে 15ই অগাস্ট। তো সেই দিনটা কথা বা সেই দিনটা যাদের জন্য এসেছিল, যে দেশ নায়কদের, বীর নায়কদের চরণে শতকোটি প্রণাম আমাদের মিক্সড মিডিয়ার পক্ষ থেকে। যে পরবর্তীকালে, অর্থাৎ আমরা স্বাধীনতা হওয়ার পরবর্তী সময়ে বা বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই যে স্বাধীনতার সুখ বলে একটা বিষয় রয়েছে, একটা কবিতাও রয়েছে। তো এই যে স্বাধীনতার সুখ, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি জাস্ট কয়েকটা কথা বলবো আজকের এই ঐতিহাসিক দিনে। তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী, যারা নার্সিংয়ের ক্যান্ডিডেট, যারা শিক্ষিত সমাজ রয়েছে, সকলের জন্যই আমি এই বিষয়টা, এবং সমগ্র দেশবাসীর জন্য যারা আমার এই ভিডিও দেখবে, অবশ্যই তাদের প্রত্যেকের জন্য। তো দেখো, আমরা তো স্বাধীনতা লাভ করছি সেই 1947 সালে। আজকে প্রায় 78 বছর পার হয়ে গেল। তো আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের অনেকেরই মনে কিন্তু প্রশ্ন জাগে যে আমাদের এই দেশনায়কদের এই যে স্বাধীনতা নিয়ে আসা 1947 সালের, তারা যেটা চেয়েছিলেন বা তারা যে সংবিধান, যেটা 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল, সেই সংবিধানে মৌলিক অধিকার বা সংবিধানে বিভিন্ন ধারায় যেসব বিষয় উল্লেখ করা রয়েছে, তো সেগুলো কি আজও অক্ষুণ্ণ রয়েছে? বা সেই সুবিধা, সংবিধানে যে মৌলিক অধিকার বা সংবিধানের যে সুবিধাগুলো, যেগুলো দেশবাসীর জন্য করা হয়েছে বা লেখা হয়েছে, সেগুলো কি আদৌ আমরা সেগুলো পাচ্ছি বা সেগুলোর থেকে বঞ্চিত হচ্ছি না? তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আজকে এই দিনটা, এই দিনে, এই স্বাধীনতা দিবসে, ঐতিহাসিক দিনে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিভিন্ন সাংবিধানিক পদে যারা রয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা সাংবিধানিক পদে রয়েছেন, তারাও হয়তো আহ, বিভিন্ন ধরনের তাদের ভাষণের মধ্য দিয়ে এই দিনটা পালন করবেন এবং দেশ নেতাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই দিনটা পালন করবেন। শুধু কি এই দিনটা পালনীয়? এই দিনের তাৎপর্য বা এই দিনের যে কি এই দিনটা কেন এতটা মূল্যবান, কেন ভারতের ইতিহাসে ওই ঐতিহাসিক দিন, এগুলো আমরা বুঝবো না? বা এগুলো আমাদের ব্যাখ্যা নেই যে এই যে দিনটা, এই এই স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা কথাটার অর্থ কি? যে আমাদের দেশবাসী এই পরিস্থিতি দাঁড়িয়ে আদৌ স্বাধীন? আদৌ কি আমরা যে আমাদের বাক স্বাধীনতার অধিকার রয়েছে? সেই সব দিক বিচার করতে গেলে আমাদের কিন্তু মৌলিক অধিকার অনেক দিক দিয়েই খর্ব হচ্ছে, এবং সেগুলো আমাদের রিমিডিস কোথা থেকে পাই আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আর্টিকেল 21, আমাদের যে মৌলিক অধিকারগুলো লেখা রয়েছে, সেই আর্টিকেল 12 থেকে 12 to 35-এর মধ্যে আমাদের মৌলিক অধিকারগুলো সেখানে লিপিবদ্ধ রয়েছে। তো সেই মৌলিক অধিকার মধ্যে রাইট টু যে লাইফ বা আর্টিকেল 21, সে আর্টিকেল 21 কি বলা আছে? নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিস লাইফ অর পার্সোনাল লিবার্টি। মানে কোনো ভারতীয় তারা যাতে
তাদের জীবন জীবিকা থেকে বঞ্চিত না হয় বা তাদের যে লিবার্টি বা ব্যক্তি স্বাধীনতা তাদের খর্ব না হয়, সেটা কিন্তু আর্টিকেল 21-এ লেখা রয়েছে। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা, যদি কোথাও এই মৌলিক অধিকারের খর্ব হয় তাহলে কি করতে হবে? সেটা আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস আছে আর্টিকেল 32। তো সেখানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের দেওয়া আছে যে কোথাও মৌলিক অধিকার খর্ব হলে আমরা সংবিধানের যিনি রক্ষাকর্তা অর্থাৎ অভিভাবক, সংবিধান সমস্ত আইনের ব্যাখ্যা যিনি দিতে দিতে পারেন সেই সুপ্রিম কোর্ট বা তার অধীনে বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে, ওনারাই কিন্তু ব্যাখ্যা দিতে পারবেন এবং আমাদের রিমিডিসটা আমরা ওনারাই দেবেন। সংবিধান এমনটাই বলেছেন। তো আমরা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আজকের এই পশ্চিমে কি দেখতে পাচ্ছি? আমাদের এই যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি গেল, তাদের মধ্যে অনেকেই যোগ্য। তো তাদের জীবন জীবিকা, তাদের আর্টিকেল 21 সেখানে লঙ্ঘন হচ্ছে না? যারা যোগ্য চাকরি যারা যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী, তার কেন বাতিল হলো? সেখানে কোনো রিমেডিস কি আমাদের সংবিধানের যিনি অভিভাবক তারা দিতে পারলেন না? তো এটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায় এবং সেটা অবশ্যই সেখানে সরকারি বলুন বা আমাদের কোর্টে বলুন, বিশেষত তো আমরা জানি যে কোর্টের বিষয়ে আমাদের বলা কোনো কিছু যায় না, সেটা সংবিধান আমাদের লঙ্ঘন করা হয়। কিন্তু আজকে বলতে এক প্রকার বাধ্য মানে হই আমরা যে এই যে বিচার ব্যবস্থাও একটু প্রভাবিত হয় যে কেন আমরা আমরা এই এত যোগ্য শিক্ষক যাদের জীবন জীবিকা আজকে মানে একদম ধ্বংসের মুখে, যাদের পরিবার ধ্বংসের মুখে, তাদের কেন তারা রিমিডিস পেল না? কেন তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে? আপনারা ইতিমধ্যে দেখেছেন খবরে যে দু একজন হয়তো কোথাও মারাও গেছেন বিভিন্ন মানসিক যন্ত্রণায়, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমি তোমাদের পাশাপাশি ছবিগুলো দেখাচ্ছি। এবার তোমাদের আসে অন্যান্য বিষয়গুলো, অন্যান্য চাকরির ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিষয়গুলো, কলেজের ভর্তি থেকে শুরু করে নার্সিং এন্ট্রান্স থেকে শুরু করে জয়েন্ট রেজাল্ট থেকে শুরু করে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই রিমিডিস কারা দিতে পারছে? যারা সাংবিধানিক পদে আছে তাদের তাদেরই তো দেওয়া উচিত। বা সংবিধানের যিনি অভিভাবক সুপ্রিম কোর্ট, ওনারাই তো পথ দেখানো উচিত যে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তাদের রাইট টু এডুকেশন কোথায়? যেটা 21-এ বলা আছে যে যেটা 21 অর্থাৎ আর্টিকেল 21, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ লাইফ। কেন তারা বঞ্চিত হচ্ছে না? এখানে আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে না? যে এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, এতগুলো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজকে অন্ধকারের দিকে, তারা বঞ্চিত থেকে যাচ্ছে। যে তারা যে সময়টাতে তাদের কলেজে যাওয়ার কথা, তারা আজকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বা বাড়িতে বসে আছে। যারা যে সময় চাকরিটা পাওয়ার কথা, সেখানে তাদের চাকরি পেতে পেতে 8-10 বছর লেগে যাচ্ছে, যেমন আপার প্রাইমারির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা রিমিডিস কেন পাচ্ছি না? আমরা জানি যে সুপ্রিম কোর্টে অনেক বিষয় বা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন কেস পড়ে এবং সুপ্রিম কোর্টে যদি আমরা সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখি যে পেন্ডিং কতগুলো কেস রয়েছে, সেখানে দেখব মানে এত মিলিয়ন কেস পেন্ডিং রয়েছে যে ভাবতেও মানে আমাদের ভাবতেও পারবো না। তো যাই হোক, যে এই যে বিষয়গুলো বর্তমান মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমাদের পশ্চিমবঙ্গের কথা তো বাদেই দিলাম, যা পরিস্থিতি বা অন্যান্য ক্ষেত্রে যা পরিস্থিতি, আমরা শুধু এই আজকের দিনটা যে স্বাধীনতা দিবস পালন করছি, আমরা দেখছি যে স্বাধীনতার পতাকার তলে দাঁড়িয়ে, জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে নেতাদের, রাজনৈতিক নেতাদের ভাষণ, সুমধুর ভাষণ, যে এই জনগণের জন্য এটা করছি, ওটা করছি, এটা করছি, প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছে না। তো এদের কি প্রতিক্রিয়া, যে পলিটিক্যাল সব জায়গায় পলিটিক্যাল ইন্টারফেয়ার, এমনকি এমনও এমনও ধারণা করা হয় যে যে এই বিচার ব্যবস্থার ক্ষেত্রেও পলিটিক্যাল ইন্টারফেয়ার ঘটে। সেটা জানি না কতটা সত্যি, কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভার্ডিক্টের ক্ষেত্রে বা বিচার ব্যবস্থাকে দেখে কিন্তু তাই মনে হয়, যেখানে যোগ্যরা বঞ্চিত হয়ে যায় বা যারা সঠিক বিচার পাওয়ার কথা তারা সঠিক বিচার পায় না। তো এগুলো কেন হয়? আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঐতিহাসিক দিনে এই প্রশ্নটাই আমি সবার কাছে, যারা সাংবিধানিক পদে রয়েছেন, যারা ভারতীয় জনগণ, ভারতীয় শিক্ষক সমাজ
বা শিক্ষিত জনগণ সবার কাছে এই প্রশ্নটাই আমার থাকবে, যে আমরা কি আদৌ স্বাধীনতার পরবর্তী সময়ে সাংবিধানিক সকল অধিকার আমরা ভোগ করছি, বা যেগুলো আমাদের মৌলিক অধিকার সেগুলো আমরা পাচ্ছি? এই প্রশ্নচিহ্ন আমি বা এই প্রশ্নটা সবার কাছেই রাখলাম।